ফটোগ্রাফিতে লাইট কী করে কাজ করে, লাইটের ফিজিক্স কি, হার্ড শ্যাডো ক্রিয়েট হয়েছে। লাইটের সেকেন্ড পয়েন্ট কি বলেছিলাম আমরা, হার্ড লাইটকে যখন আমরা সফট লাইট করবো, করার জন্য কি করতে হবে, এইভাবে না মেরে আমি এভাবে বাউন্স করব, লাইটকে কন্ট্রোল করা শিখলাম, লাইটের ডাইরেকশন চেঞ্জ করা শিখলাম। তো এখন আমরা লাইট এক্সপেরিমেন্ট করব। আমরা প্রিভিয়াস লাইটের ক্লাসেসগুলোতে আমরা কী শিখেছি, ফটোগ্রাফিতে লাইট কী করে কাজ করে, লাইটের ফিজিক্স কি, লাইটের কোয়ালিটিস কি, ডাইরেকশনস কি, উই হ্যাভ লার্ন। তো ইনডোর লাইটে আমরা 3-4টে এক্সপেরিমেন্টস করে দেখাবো, ওয়ান আফটার ওয়ান, যেগুলো আমরা ক্লাসে করেছি। তো প্রার্থনা, হার্ড লাইটের প্রথম উসুল কী বলেছি আমরা, প্রথম বৈশিষ্ট্য কী বলেছি, ইট ক্রিয়েটস দ্য হার্ড শ্যাডো। লিজা দৌড়ে দৌড়ে চলে এসো, দাঁড়াও এবার দাঁড়াও, চলে এসো, ওদিক ঘোরো। দেখো লিজার এইদিকে আলোটা, ওদিকে দেখাও, এদিকে আলোটা পড়লাম, ওপাশে হার্ড শ্যাডো ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছ গালের ওপাশে হার্ড শ্যাডো ক্রিয়েট হয়েছে, সফট শ্যাডো কিন্তু ক্রিয়েট হয়নি, দেখতে পাচ্ছ তোমরা, তো দেখো ওপাশে কিন্তু বেশ হার্ড একটা কালো শ্যাডোস ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছ। এটা একটা ড্রামাটিক, এটা কোনো প্রয়োজন আমরা করতেই পারি, সেটার বিষয়। চলে যাও। তো লাইটের সেকেন্ড পয়েন্ট কি বলেছিলাম আমরা, সাবজেক্টের থেকে লাইট যত দূরে যাবে শ্যাডো তত হার্ড হবে, সাবজেক্টের থেকে লাইট যত দূরে থাকবে শ্যাডো তত হার্ড হবে, রাইট। আচ্ছা এবার দেখো, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই নিচে দেখতে পাচ্ছি যে ম্যাটটা রয়েছে, এটা সাবজেক্ট। তো ম্যাটের আমি যদি আলোটা কাছে নিয়ে আসি, দেখো শ্যাডোটা কী হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। এবার ভালো করে দেখো, আমি এবারে আস্তে 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 দূরে সরাচ্ছি, দেখো শ্যাডোটা কম্প্যাক্ট হচ্ছে, দেখতে পাচ্ছ। আবার দেখো শ্যাডোটা, এই দেখো শ্যাডোটা। তো লজিকটা কি, যত আমরা সোর্সটা দূর থেকে নিয়ে যাচ্ছি তত শ্যাডোটা কী হয়ে যাচ্ছে, কম্প্যাক্ট হচ্ছে। খেয়াল করে দেখো নিচে শ্যাডোটা যত আমরা কাছে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, দেখো ছড়িয়ে যাচ্ছে, শ্যাডোটা দেখতে পাচ্ছ ছড়িয়ে যাচ্ছে, তোমরা আন্ডারস্টুড। এটা হচ্ছে 2 নম্বর লাইটের পয়েন্ট। তো মাথায় রাখো, হার্ড লাইটের এটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে লাইট সোর্স আমরা কাছে আনলে কী হবে, শ্যাডোটা ছড়িয়ে যাবে, শ্যাডোটা ভাঙতে শুরু করবে। যত দূর থেকে আমরা মারবো শ্যাডোটা বেশি কম্প্যাক্ট হবে, রাইট। নেক্সট কী বলেছি আমরা, হার্ডকে সফট করতে মাঝখানে ডিফিউজার ইউজ করতে হয় অথবা দেওয়ালে বাউন্স করতে হয়। আমরা এটা একদম খুব সহজ, হার্ড লাইটকে যখন আমরা সফট লাইট করবো, করার জন্য কী করতে হবে, হোয়াট টু ডু। আচ্ছা চলে এসো, মুস্কান চলে এসো। আচ্ছা ওকে, আমি এখানে 4800 কেলভিনের আলোক্রম মারছি, আলোটা বেশ হার্শ হয়ে আছে। এবার এই আলোটাকে আমি যদি একটু সফট করতে চাই, আমাকে 2টো উপায় রয়েছে, হোয়াট উইল ডু। দেবজানি দিকে চলে এসো, একদম আলোটা দেখো, এই আলোটা মারছি, সফট হলো, সফট হলো, এই দেখো, আবার এই দেখো। আমাদের কাছে এই একটা উপায় রয়েছে। সেকেন্ড উপায় রয়েছে, আমি ডিরেক্টলি এভাবে না মেরে আমি এভাবে বাউন্স করবো, ঠিক আছে। এখানে লাইটস একটু বাড়াতে হতো, বাট দেখো আলোটা অনেক বেশি হালকা হয়ে গেল, বাউন্স হয়ে গেল। এইভাবে দেখবে বিয়ে বাড়িতে বাউন্স করে আলো মারে, বিয়ে বাড়িতে যে ছাতাগুলো বাউন্স করে মারে। আমি এক্ষুনি তোমাদেরকে ওই পোটা লাইটও চালিয়ে দেখাবো, এটা দিয়ে আলোটা একটু কন্ট্রোল যেত, মানে আরও পুরো আলোটা মুখের ওপরে বাউন্স করে, মানে ওয়ালে বাউন্স করে ওপরে পড়ছে, ওপরে পড়ছে। বুঝতে পারলাম কি বলতে চাইছি, হ্যাভ ইউ আন্ডারস্টুড। তাহলে আমরা লাইটকে কন্ট্রোল করা শিখলাম, লাইটের ডাইরেকশন চেঞ্জ করা শিখলাম। এই দেখো একদম এইভাবে আমার মুখের মতো আলোটা পড়ছে, হার্ড লাইট। হার্ড লাইটের এটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে দেবজানি মুখে আলোটা নিয়ে এসো, এই রিফ্লেক্টরটা নিয়ে এসো, দেখো আলোটা বেশি লাইট হয়ে গেল আমার উপরে, রাইট। বুঝতে পারলে কী বললাম, আরও কী বললাম, যত কাছে আসবে শ্যাডোটা কী হবে, ছড়াতে শুরু করবে, যত দূরে যাবে সেটা বেশি বেশি কম্প্যাক্ট হবে। এই ছিল মোটামুটি হার্ড লাইটের একটা বেসিক এক্সপেরিমেন্ট। আন্ডারস্টুড এভরিওয়ান?